ড্রামার শুরুতেই অনেকগুলো মানুষকে দেখানো হয় যারা তাদের সিটি লর্ডের বিয়েতে অনেক মজা করছিল। অন্যদিকে সিটি লর্ড জিকে দেখানো হয় যে তার সার্ভেন্ট ইয়নজির সাথে জোর করে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছিল। ইয়ন জানায় আজ তার বিয়ে, তাই সে যেন তাকে ছেড়ে দেয় আর তার নববধূর কাছে যায়। জি তার কোনো কথাই শোনে না, বরং তার সাথে আরো রোমান্টিক হতে থাকে। তখন ইউন কোনো কথা বলছিল না দেখে সে অনেক বিরক্ত বোধ করে। এদিকে তার নববধূ বাও তাকে খুঁজছিল। সে বুঝতে পেরেছিল লর্ড ইউনের সাথে রয়েছে, তাই সে অনেক রেগেছিল। সে রুমের দরজা খুলতেই তাকে দেখতে পায়। সে সেখানে বসে আছে। বাও তার কাছে যায় আর জানতে চায় সে এখানে কি করছে। আজ তাদের বিয়ে, আর সে কেন এই পতিতালয়ে বসে রয়েছে। তার রাজ্যের মানুষ যখন এসব জানতে পারবে সকলে তাকে ভুল বুঝবে। জি জানায় এটি তাদের চুক্তির বিয়ে, এ বিয়ে নিয়ে তার এত উতলা হবার প্রয়োজন নেই। অন্যদিকে বাবাও আসার আগেই জি ইউনকে বাহিরে বের করে দেয়। সে যখন চলে যাচ্ছিল তখন সেখানে জেনারেল কাই আসে। যেহেতু বাহিরে অনেক ঠান্ডা পড়ছিল, তাই তাকে একটি কোট পরতে দেয় আর জানায় জি তাকে তার সাথে যেতে বলেছে। কিন্তু ইউন তার উপর অনেক রেগেছিল, তাই সে একাই চলে যায়। সে যখন চলে যাচ্ছিল জি জানালা দিয়ে তার চলে যাওয়া দেখছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউন আর জির মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। রাজার লোকেরা যখন ইউনের পুরো পরিবারকে ধরে নিয়ে যাচ্ছিল তখন কেউ তাদের উপর হামলা করে। তখনই জি তাকে বাঁচিয়ে নেয় আর 3 বছরের জন্য তাকে তার দাসী বানিয়ে রাখে। সে তাকে ওয়াদা করেছিল সে যদি 3 বছর তার দাসী হয়ে থাকে তবে সে তাকে তার পরিবারের কাছে যেতে দিবে। ইউন যেহেতু তাকে ভালোবাসতো তাই তার কথাতে সে রাজি হয়ে যায়। কিন্তু লর্ড জি এই 3 বছর তার উপর অনেক অমানবিক অত্যাচার করে। আর আজ ছিল জির 3 বছর পূরণ হবার শেষ দিন। এদিকে বাওকে দেখানো হয় তার বিয়ে সিটি লর্ড জির সাথে হয়ে গেছে। তার মানে সে এখন এখানকার রানী। সে ছিল অনেক অহংকারী। সে যেহেতু জির সাথে ইউনের রিলেশন সম্পর্কে জানতো, তাই সে তার উপর অনেক রেগে থাকে আর তার উপর অত্যাচার করার বিভিন্ন কৌশল খুঁজতে থাকে। পরের দিন সকালে ইউন ঘুম থেকে ওঠে। আজ সে অনেক খুশি, কারণ জি তাকে কথা দিয়েছিল 3 বছর পর সে তাকে তার পরিবারের কাছে যেতে দিবে। আজ তার 3 বছর পূরণ হলো, তাই সে তার দাসীকে তার একটি ব্রেসলেট দেয় আর জানায় এটি বিক্রি করে সে যেন তার খরচ চালায়। কিন্তু দাসী এটি নিতে চায় না, কারণ জি এবং ইউনের মধ্যে যখন সম্পর্ক ছিল তখন জি তাকে এটি উপহার হিসাবে দিয়েছিল। ইউন অনেক জোর করার ফলে দাসী এটি নিতে রাজি হয়ে যায়। তখন বাও এর সার্ভেন্ট এসে জানায় তাকে বাও ডেকে পাঠিয়েছে। ইউন বাও এর কাছে যায়, কিন্তু সে তাকে মাথা নিচু করে সম্মান জানায় না, যার ফলে বাও অনেক রেগে যায়। ইউন জানায় সে আর এখানকার দাসী নয়, কারণ তার কন্ট্রাক্ট পূরণ হয়ে গেছে। আজ থেকে সে সাধারণ নাগরিক, তাই সে শুধু লর্ডকে সম্মান জানাবে। তখনই বাও তার উপর অনেক রেগে যায় আর তাকে একটি থাপ্পড় মারে। বাও ইউনের পরিবার সম্পর্কে অনেক খারাপ খারাপ মন্তব্য করে, যার ফলে ইউন তাকে থাপ্পড় মারতে যায়। ঠিক তখনই লর্ড এসে তাকে থামিয়ে দেয়। সে তার রাগ কন্ট্রোল করতে পারছিল না। তখন সে আরেকটি হাত দিয়ে বাওকে একটা থাপ্পড় মারে। বাও উল্টো তার গায়ে হাত তুলতে ধরলে লর্ড তাকে বাঁচিয়ে নেয়। লর্ড তার উপর অনেক রেগেছিল। সে তার গলা চেপে ধরে আর ব্রেসলেটটি দেখিয়ে জানায় এটি সে কিভাবে হারিয়ে ফেলতে পারে। তখনই ইউন জানায় সে তার দাসীকে এটি স্বইচ্ছায় দিয়েছিল। এটি যেহেতু তাদের ভালোবাসার স্মৃতি ছিল আর ইউনের কাছে এটির কোনো মূল্য ছিল না, তাই সে ব্রেসলেটটি ভেঙে ফেলে। আজ যেহেতু তার প্রাসাদে শেষ দিন ছিল, তাই লর্ড তাকে একটি উপহার দিতে চায়। সে তার গলায় সিটি টোকেন বেঁধে দেয় আর ম্যানশনের দরজা বন্ধ হওয়ার আগেই তাকে এই প্রাসাদ থেকে বেরিয়ে যেতে বলে। তখন ইউন প্রাণপণ চেষ্টা করে এই প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার। সে যখন দৌড়াচ্ছিল তখন বাও তার উপর তীর নিশানা করে। লর্ড জিও তার সঙ্গ দেয়। সে তাকে ধনুক দিয়ে আঘাত করে
সে যখন পড়ে যায় সে আরেকটি ধনুক দিয়ে তার সিটি টোকেন ভেঙে ফেলে, যার ফলে ইউনার প্রাসাদ থেকে বেরিয়ে যেতে পারে না। তখন লর্ড এসে জানায় সে কোথাও যেতে পারবে না, সে সারা জীবন তার জীবন নিয়ন্ত্রণ করবে। সে বাবাকে আঘাত করেছে, যার জন্য লর্ড তাকে এখানে সারা রাত নীল ডাউন হয়ে থাকার শাস্তি দেয়। রাতে সে যখন নীল ডাউন হয়ে বসেছিল তখন দেখতে পায় লর্ডকে কেউ আঘাত করেছে, তাকে চিকিৎসার জন্য ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে লর্ডের যখন ধনুক বের করা হচ্ছিল তখন বাবাও সেখানে থাকে। তার একটি রোগ ছিল, সে রক্ত দেখলেই অজ্ঞান হয়ে পড়ে। তখন একজন সার্ভেন্ট তার পাশ দিয়ে রক্ত নিয়ে যেতে ধরলে সে অজ্ঞান হয়ে পড়ে। ডক্টর জেনারেল কাইকে জানায় আজ রাত অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু লর্ডের ঠান্ডা হয়ে যাওয়ার অসুখ রয়েছে, তাই আজ রাতে লর্ডের শরীর যেন কোনো মতেই ঠান্ডা হয়ে না যায়। যদি এটি হয় তাহলে লর্ডকে বাঁচানো সম্ভব হবে না। তখন জেনারেল কাই ইউনের কাছে যায় আর সব কিছু খুলে বলে। তখন ইউন জানায় সে তাকে এসব কেন বলছে, যেহেতু লর্ড তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমনও তো হতে পারে সে লর্ডকে মেরে ফেলবে। তখন জেনারেল কাই জানায় সে তাকে বিশ্বাস করে, সে লর্ডকে মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রাখবে এটি তার ব্যাপার, কিন্তু সে যেন আজ রাতটুকু লর্ডের যত্ন নেয়। রাত যখন গভীর হয়ে যায় তখন ইউন লর্ডের রুমে যায় আর সেখান থেকে সব সার্ভেন্টদের চলে যেতে বলে। সে অনেক ওয়াইন পান করে আর নিজের জামা কাপড় খুলে লর্ডের বিছানায় যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন লর্ড তার জন্য ওয়াইন বানিয়েছিল আর জানিয়েছিল এটি তাদের বিয়ের দিন সে তার পুরো রাজ্যকে খাওয়াবে, কিন্তু ইউন তার উপর অনেক রেগেছিল, তাই সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু লর্ড জি সেখান থেকে যায় না, সে সারা রাত ইউনের জন্য অপেক্ষা করে। সেদিন রাতে অনেক ঠান্ডা পড়ছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে যায় আর তখন থেকেই তার এই রোগটি রয়েছে। ইউন সারা রাত তার অনেক যত্ন করে আর তার শরীর গরম রাখার চেষ্টা করে। সকালে যখন লর্ড জির জ্ঞান ফেরে সে দেখতে পায় তার পাশে বাওবাও। বাওবাও জানায় সে সারা রাত ধরে তার খেয়াল রেখেছে। কাল রাতে সে অনেক অসুস্থ থাকলেও সে বুঝতে পেরেছিল বাওবাও নয়, বরং কাল রাতে ইউন তার অনেক যত্ন নিয়েছিল। কিন্তু সে বাওবাওকে জানায় সে যেহেতু এখন অনেকটাই সুস্থ, তাই সে এটি সেলিব্রেশন করতে চায়, তাই তাকে ওয়াইন নিয়ে আসতে বলে। সে যখন চলে যায় সে মিস্টার কাইকে ইউনকে ডাকতে পাঠায়। ইউন আসলে সে জানায় সে কাল রাতে কোথায় ছিল। ইউন জানায় সে কাল রাতে নীল ডাউন দিয়ে বসেছিল। তখনই সেখানে বাবাও চলে আসে। লর্ড জি তাদের ওয়াইন সার্ভ করতে বলে। তখন লর্ড জানায় ইউনও যেন তাদের সঙ্গে ওয়াইন পান করে। সে ওয়াইন পান করে বুঝতে পারে এটি সেই ওয়াইন যেটি জি তার জন্য বানিয়েছিল, কিন্তু সে ওয়াইনটি চিনতে অস্বীকার জানায়। সে জানায় সে ওয়াইনটি চিনে না। তখন জি তার উপর অনেক রেগে যায় আর তাকে জ্বালানোর জন্য বাবাকে জানায় তাদের বিয়ে হলো অনেক দিন হয়েছে, কিন্তু তাদের ফার্স্ট নাইট উদযাপন করা হয়নি, তাই আজ সে ফার্স্ট নাইট উদযাপন করতে চায়। সে তাকে একটি নুপুর দেয় আর জানায় এটি বাবায়ের পায়ে পরিয়ে দিতে। ইউন এটি তার পায়ে পরিয়ে দেওয়ার পর সে তাকে কোলে উঠিয়ে নেয় আর ইউনের সামন দিয়ে তাকে কোলে করে নিয়ে যায়। ইউন যখন চলে যাচ্ছিল তখন কিছু লোক তাকে নিয়ে গিয়ে বারান্দায় বসায় আর তার হাত পা বেঁধে দেয়। তখন মিস্টার কাই জানায় লর্ড জি চায় সে যেন আজ সারা রাত রুমের বাহিরে বসে থাকে। রুমের ভেতর থেকে তার পায়ের নুপুরের আওয়াজ আসছিল, যা ইউন মোটেও সহ্য করতে পারছিল না, কারণ সে জিকে প্রচণ্ড ভালোবাসে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর পরের দিন সকালের সিন দেখানো হয়। সে সেখান থেকে উঠে তার রুমে যায় আর তার ফ্যামিলিকে সে চিঠি লেখে। সে এখানে অনেক ভালো আছে, লর্ড জি তার অনেক খেয়াল রাখে। একটু পরে কিছু সার্ভেন্ট এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। বাওবাওয়ের সার্ভেন্ট এসে জানায় তাকে লর্ড জি ডেকে পাঠিয়েছে। সে কিছুতেই লর্ড জির সামনে যেতে চাইছিল না। সে তার মুখোমুখি হতে অনেক লজ্জাবোধ করছিল। সে বারবার সেখান থেকে পালানোর চেষ্টা করে।
তখন সে বাবার সার্ভেন্টকে একটি থাপ্পড় মারে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার সামন দিয়ে অনেকগুলো মেয়ে পায়ে নুপুর পড়ে যাচ্ছিল, যার আওয়াজ সে সহ্য করতে পারছিল না। ঠিক তখনই তার সামনে কিছু প্রহরী চলে আসে, যার ফলে সে নদীতে ঝাঁপ দেয়। অন্যদিকে লর্ডজি এবং বাবাও নর্তকীদের নাচ দেখছিল। তখন তার মনে পড়ে কাল রাতে সে যখন তার জামা খুলেছিল, তার বুকে থাকা রক্ত দেখে বাবাও সেখানে অজ্ঞান হয়ে যায়। আর সে তার নূপুরটি অন্য একটি কাপড়কে দিয়ে দেয়। আর সে জানালা দিয়ে ইউনকে দেখছিল। ইউনকে অনেক কষ্ট পেতে দেখে তারও অনেক কষ্ট হচ্ছিল। কাল রাতের ঘটনার কথা ভেবে সে অনেক হাসছিল। তখনই সার্ভেন্ট এসে জানায় ইউন নদীতে ঝাঁপ দিয়েছে। সে অনেক অবাক হয়ে যায় আর প্রহরীদের জানায় ইউনকে তার জীবিত প্রয়োজন, যে কোনো মূল্যে তারা যেন তাকে খুঁজে বের করে। তখন তার মনে পড়ে ইউন পানির মধ্যে থাকা ভূতকে অনেক ভয় পেত। মাঝে মাঝেই সে তাকে পানির মধ্যে থাকা ভূতকে নিয়ে অনেক ভয় দেখাতো। তখন কাই এসে জানায় ইউনের ঘরে আলো দেখা গেছে। লর্ডজি সেখানে গিয়ে দেখতে পায় ইউন সেখানে আগুন জ্বালিয়ে বসে রয়েছে। সে তার কাছে যায়। যেহেতু তার চুল ভেজা ছিল, তাই সে তার চুল আঁচড়ে দেয়। সে ভেবেছিল সে হয়তো তাকে হারিয়ে ফেলছে, তাই সে অনেক ভয় পেয়ে গেছিল। সে তাকে জড়িয়ে ধরে আর জানতে চায় সে তো সাঁতার জানতো না, তাহলে সে কি করে পানি থেকে উঠে এলো। ইউন জানায় পরিস্থিতি মানুষকে বদলে দেয়। তখন সে সেখান থেকে চলে যায়। সে যখন যাচ্ছিল তখন মিস্টার কি তাকে অ্যাটাক করে বসে। সে যেহেতু ইউনের বন্ধু ছিল, তাই ইউনের পানিতে পড়ে যাওয়ার খবর শুনে তাকে অ্যাটাক করতে আসে। সে জানায় সে তার খেয়াল রাখতে পারে, তাই সে যেন তাকে নিয়ে চিন্তা না করে। অন্যদিকে বাবাও অসুস্থ হওয়ার ভান করে। তখন জি তাকে দেখতে যায়। সে জানায় সে সারাদিন ইউনের কথা ভাবে, তার কথা চিন্তাও করে না। সামান্য একজন দাসীর জন্য তার এত কিসের মাথা ব্যথা। সে যেহেতু তার কথা অমান্য করেছে, তাই সে যেন তাকে মেরে ফেলে। তখনই সে ইচ্ছাকৃতভাবে বাওবাওয়ের দাসীর হাত থেকে ওষুধগুলো ফেলে দেয় আর জানায় সে এই সামান্য ওষুধটুকু ধরে রাখতে পারে না, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন বাবাও তার সার্ভেন্টের হয়ে তার কাছে ক্ষমা চায়। জি জানায় সে তার সার্ভেন্টকে যেমন ভালোবাসে, ঠিক তেমন সেও ইউনকে ভালোবাসে, তাই তাকে খুঁজে বের করা তার দায়িত্ব। এটি বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউনকে দেখানো হয় যে জ্বরের ঘরে স্বপ্ন দেখছিল। একদিন তার বাবা তাকে রিকোয়েস্ট করে অন্য একটি ছেলেকে বিয়ে করতে, এতে তার পরিবার বেঁচে যাবে। তখন সে রাজি হয়ে যায়, কিন্তু বিয়ের রাতে তার হাজবেন্ড তার উপর অনেক নির্যাতন করে, যার ফলে সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তখনই সেখানে জি চলে আসে। সে তাকে ঔষধ খাইয়ে দেয়। ইউন জ্বরের ঘোরে তার হাত শক্ত করে ধরে থাকে। জিও তার পাশে বসে থাকে। তখন জি সারা রাত তার পাশে বসে থাকে আর তার অনেক খেয়াল রাখে। অন্যদিকে বায়ু সিটির ম্যাডামকে দেখানো হয়। সে একজন সার্ভেন্টকে বলছে সে যেন ইউনের কাছাকাছি থাকে, তবেই সে সিটি লর্ডের নজরে আসতে পারবে। এদিকে অনেকদিন পার হয়ে গেছে। ইউন এখন সুস্থ। সে যখন বাহিরে আসে তখন সেখানে লর্ডও চলে আসে আর তার সাথে অনেকভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইউন তার সাথে কথা বলছিল না। তখন সে জানতে চায় সে কি তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তখন ইউন জানায় না, সে ঠিক আছে। তখন তারা দুজন একসাথে রাজসভায় আসে। মিস্টার কাই তাকে দেখে অনেক খুশি হয়। তখন সেখানে সেই দাসীটি আসে। সে সিটি লর্ডের জন্য চা নিয়ে এসেছিল। ইউন যখন সেটি নিতে যায় সে তাকে বারণ করে আর সে নিজেই এটি দিতে চায়। ইউন চলে যেতে ধরলে দাসী তাকে ফেলে দেয়, যার ফলে ইউন তার উপর অনেক রেগে যায় আর গরম চা তার মুখে ঢেলে দেয়। এটি দেখে সিটি লর্ড অনেক খুশি হয়ে যায়, কারণ আজ সে প্রথম ইউনকে এমন অদ্ভুত আচরণ করতে দেখছে।
ইউন তাকে অনেক কথা শোনায় আর সেখান থেকে চলে যেতে বলে। সিটি লর্ড জানায় সে তো তাকে আগে এমন ব্যবহার করতে দেখেনি। ইউন জানায় সে বুঝে গেছে, সে যতই চেষ্টা করুক তাকে সে এখান থেকে বের হতে দিবে না, তাই আজ থেকে সে এভাবেই চলবে। সিটি লর্ড তার উপর অনেক খুশি হয়ে যায় আর তাকে জানায় আজ রাতে সে যেন তাকে খাবার পরিবেশন করে। ইউন যখন চলে যাচ্ছিল, লর্ড তার হাত ধরে ফেলে আর তার সঙ্গে রোমান্টিক হয়। রাতে লর্ড জি ইউনের কথা ভাবছিল আর তাদের পুরাতন জিনিসগুলো দেখছিল। তখনই কেউ এসে তার চোখে লাল কাপড় বেঁধে দেয় আর তার সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। লর্ড জি যখন তার হাত ধরে ফেলে, সে বুঝতে পারে এটি ইউন নয়। তখন সে তার চোখের পটিটি খুলে ফেলে আর দেখতে পায় এটি তো সেই দাসী। সে তার গলা চেপে ধরে আর জানতে চায় ইউন কোথায়। তখন সে বলে দেয় মিস্টার কি ইউনকে সিটি টোকেন দিয়ে দিয়েছে, যার ফলে সে সেই টোকেনটি নিয়ে এই রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করছে। জি তার উপর অনেক রেগে যায় আর তাকে খুঁজতে বের হয়। পরের সিনে ইউনকে ধরে নিয়ে আসা হয়েছিল। সে কেন বারবার পালানোর চেষ্টা করছে, তখন ইউন তার মুখে মুখে কথা বলে। এটি শুনে লর্ড অনেক অপমান বোধ করে আর তাকে ঘাড়ে করে রুমে নিয়ে যায় আর তার সাথে অনেক বাজে ব্যবহার করে, যার ফলে লর্ডের নিজেরও অনেক খারাপ লাগে। সে জানায় সে যেন চোখের পানি মুছে তার সঙ্গে দেখা করে। ইউন লর্ডের সঙ্গে দেখা করতে যায়। তখন লর্ড তাকে একটি 1000 মুক্তোর মালা দেয় আর জানায় সে যেন এটি বাওবাওয়ের গলায় পরিয়ে দেয়। তখন ইউনের মনে পড়ে তাদের মধ্যে যখন রিলেশন ছিল, তখন জি অনেক পরিশ্রম করে একটি মুক্তো নিয়ে এসেছিল আর এটি দ্বারা একটি ব্যাজ বানিয়ে তার হাতে পরিয়ে দিয়েছিল। সে বলেছিল যখন সে অনেক টাকার মালিক হবে তখন তাকে 1000 মুক্তোর মালা গিফট করবে। এটি ভেবে ইউনের অনেক খারাপ লাগে। তখনই লর্ড ইচ্ছাকৃতভাবে মালাটি ছিঁড়ে ফেলে আর ইউনকে জানায় সে যেন এই সব মুক্তো একসঙ্গে করে, যেন একটিও মুক্তো হারিয়ে না যায়। তখন ইউন একটি একটি করে মুক্তোগুলো কুড়োতে শুরু করে। তারা চলে যাওয়ার সময় বাও তার হাতে আঘাত করে। এতে ইউন অনেক কষ্ট পায় আর সেখানেই বসে বসে কান্না করতে থাকে। অন্যদিকে মিস্টার কাই মুক্তো নিয়ে লর্ডের কাছে আসে। তখন লর্ড জানতে চায় এখানে 1000 মুক্তো আছে কিনা। কাই জানায় সে এই মুক্তোগুলো 3 বার গুনেছে। তিনি বারবার সেখানে 1001টি মুক্তো দেখতে পেয়েছে। তখন লর্ড বুঝে যায় সেই একটি মুক্তো হলো তার দেওয়া উপহার, যেটি সে ইউনকে দিয়েছিল। সে অনেক রেগে যায় আর মুক্তোর বক্সটি ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে বাও লর্ডের জন্য ওয়াইন নিয়ে এসেছিল। তখন লর্ড জি কিছু বুঝতে পারে আর তাদের ওয়াইনের গ্লাসটি চেঞ্জ করে দেয়। ওয়াইনের গ্লাস পরিবর্তন করার পরও সে যখন ওয়াইন পান করে তখন সে অজ্ঞান হয়ে যায়। বাও তাকে তাদের রুমে নিয়ে যায় আর তার সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। তখন লর্ড জি তাকে লাথি দিয়ে ফেলে দেয়। বাও বুঝতে পারছিল না এত পাওয়ারফুল ওয়াইন খাওয়ার পরেও সে তাকে লাথি কিভাবে মারতে পারে। সে আবারও রোমান্টিক হওয়ার চেষ্টা করে। তখন লর্ড দেখতে পায় তার সামনে ইউন। তখন সে তাকে ইউন ভেবে কিস করতে যায়। সে যখন ইউন বলে ডাকে তখন বাও তাকে থাপ্পড় মারে আর জানায় সে ইউন নয়। লর্ড যখন এটি বুঝতে পারে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাও তাকে আটকাতে চাইলে সে তাকে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। এদিকে মিস্টার কি যখন লর্ডের সঙ্গে দেখা করতে আসে, সে ওয়াইন পরীক্ষা করে বুঝতে পারে এখানে অনেক পাওয়ারফুল ঔষধ মেশানো ছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে গেছিল। অন্যদিকে মিস্টার কাই এসে জানায় রাজ্যের সব লোকজন ইউনের নামে বাজে কথা বলছে। তখন লর্ড অনেক রেগে যায় আর জানায় যারা ইউনের নামে খারাপ কথা বলছে সে তাদের সকলকেই মেরে ফেলবে। এদিকে ইউনের দাসী এসে তাকে সব সত্যি কথা বলে দেয়। ইউন জানায় হ্যাঁ, তার আগে একটি বিয়ে হয়েছিল। এটি বাহির থেকে লর্ড শুনতে পায় আর তাকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। তখন ইউন তার দাসীকে সবকিছু খুলে বলে আর জানায় কে কি বলল তার তাতে কিছু যায় আসে না।
অন্যদিকে লর্ড ইউনকে ভুল বুঝে অনেক ড্রিঙ্ক করে। সে মিস্টার কাইকে জানায় সে যেন ইউনকে ডেকে দেয়। ইউন যখন তার ঘরে আসে সে গোসল করছিল। সে ইউনকে পানির মধ্যে নিয়ে নেয় আর তাকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। ইউন তার কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর তার অনেক খারাপ লাগছিল। সে যখন ইউনকে বাজে মেয়েদের সঙ্গে তুলনা করছিল তখন ইউন তাকে অনেক বাজেভাবে টাচ করে আর তার সাথে অনেক রোমান্টিক হওয়ার চেষ্টা করে। তখন লর্ড জি তার গলা চেপে ধরে, সে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সে একটি দোলনার মধ্যে বাঁধা। লর্ড জি জানায় সে যেহেতু খারাপ মেয়ে তাই আজ সে তাকে তার যোগ্য মর্যাদা দিবে। তখনই সে দোলনাটি ছেড়ে দেয়। সাধারণত এভাবে পতিতালয়ের মেয়েদেরকে নিলামে উঠানো হয়। সেখানকার সকলেই ইউনের নামে অনেক বাজে কথা বলছিল, যা শুনে ইউনের অনেক খারাপ লাগছিল। তখনই দোলনার রশি কেটে দেওয়া হয় আর ইউন যখন পড়ে যাচ্ছিল তখন মিস্টার কি এসে তাকে বাঁচিয়ে নেয় আর জানায় সে আসতে অনেক দেরি করে ফেলেছে, তাই সে যেন তাকে ক্ষমা করে দেয়। সে ইউনকে তার রুমে নিয়ে যায়। এদিকে যে লোকগুলো ইউনের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল জি তাদের সকলকে আঘাত করে আর জানায় সে তাদের আজ মেরেই ফেলবে। অন্যদিকে এই ঘটনার পর ইউন অনেক শান্ত হয়ে গেছিল। সে কারো সাথে কথা বলছিল না, নাওয়া খাওয়া বাদ দিয়ে সে শুধু চুপচাপ একটি স্থানে বসেছিল। অপরদিকে মিস্টার কি জিকে আঘাত করে, কারণ তার কারণেই ইউনের আজ এই অবস্থা। তাদের মধ্যে অনেক লড়াই হয়। যখন তারা দুজনেই হাঁপিয়ে যায় তখন মিস্টার কি জানায় সে তাকে কথা দিয়েছিল সে ইউনের অনেক খেয়াল রাখবে, কিন্তু সে সব কি করছে। তখন জি জানায় সে যেন ইউনের ব্যাপারে কথা না বলে, সে নিজেই বুঝে নিবে ইউনের সঙ্গে সে কি করবে। অন্যদিকে ইউন বাওবাওয়ের সাথে দেখা করতে যায়। বাওবাওয়ের তার জন্য অনেক খারাপ লাগছিল, কারণ তারা দুজন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে পড়াশোনা করেছে। তাই সে তার ফ্যামিলির ব্যাপারে তাকে সবকিছু বলে দেয় আর লর্ড জির গোপন কক্ষ সম্পর্কে তাকে জানিয়ে দেয়। তখন ইউন লর্ডের গোপন কক্ষে যায় আর দেখতে পায় সেখানে তার লেখা সব চিঠি। জি একটি চিঠিও তার পরিবারের কারো কাছে পাঠায়নি, বরং এখানেই সবকিছু লুকিয়ে রেখেছিল। ইউন আবারও বাওবাওয়ের কাছে যায় আর তার কাছে সাহায্য চায়। বাওবাও জানায় সে যদি তার পায়ের কাছে পড়ে তার কাছে সাহায্য ভিক্ষে চায় তবেই সে তাকে সাহায্য করবে। তার কথা মতো ইউন তার পায়ে পড়ে। তখন বাবাও তাকে পালাতে সাহায্য করে। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে ইউন সোজা তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই, সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। বাড়ির পাশেই সে 3টি কবর দেখতে পায়। সে অনেক কান্না করে আর কবরগুলো খুঁড়ে ফেলে। সে দেখতে পায় সেখানে তার বাবা মায়ের জামা কাপড় পরে রয়েছে, তার মানে তারা অনেক আগেই মারা গেছে। সে তার পরিবারের মৃত্যু সহ্য করতে না পেরে পাহাড়ে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে। অন্যদিকে লর্ডের আদেশে রাজপ্রহরীরা ইউনকে খুঁজে বেড়াচ্ছিল। লর্ড জি তার জন্য অনেক চিন্তা করছিল। তখন একজন সার্ভেন্ট এসে জানায় ইউনকে পাওয়া গেছে। লর্ড তাড়াতাড়ি করে ইউনের কাছে যায় আর দেখতে পায় সে একটি জঙ্গলে আহত অবস্থায় পড়ে রয়েছে। সে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে দেখতে পায় ইউন অনেক জঘন্যভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে। সে তাকে কোলে নিয়ে রাজপ্রাসাদের দিকে আসে। বাবাও দেখতে পায় লর্ড জি ইউনকে নিয়ে আসছে। তাকে দেখে সে অনেক রেগে যায় আর ভাবে সে তাকে কত কষ্ট করে এখান থেকে বের করে দিল, কিন্তু সে আবারও ফেরত আসলো। অন্যদিকে ইউন প্রচণ্ড অসুস্থ ছিল। তখন লর্ড জি তার পাশে বসেছিল। সে তাদের অতীতের কথাগুলো মনে করছিল, কারণ লর্ড জি তার উপর অনেক অন্যায়ভাবে অত্যাচার করেছে। তার অনেক খারাপ লাগছিল। সে ভাবে সে হয়তো অনেক বেশি তার উপর অত্যাচার করে ফেলেছে, তাই সে হয়তো আত্মহত্যা করার চেষ্টা করেছে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ইউনের জ্ঞান ফিরে আসে। এটি দেখে লর্ড জি একটু ভাব নিয়ে দাঁড়িয়ে পড়ে আর জানায় তার এত সাহস কি করে হলো, সে কি করে এই রাজপ্রাসাদ ছেড়ে গেল। যখনই সে তার দিকে ঘুরতেই যাবে
ইউন তাকে একটি থাপ্পড় মারে আর জানায় তার কি করে সাহস হলো তার সঙ্গে এইভাবে কথা বলার। তার এই রূপ দেখে লর্ড জি তো পুরা অবাক হয়ে যায়। সে তার সঙ্গে অনেক রেগে কথা বলতে ধরলে ইউন তাকে আবারও একটি লাথি মারে, সঙ্গে একটি থাপ্পড়ও মারে। তখন লর্ড জি বুঝতে পারছিল না সে এমন ব্যবহার কেন করছে। তখন সে ল্যাংড়াতে ল্যাংড়াতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার কাই এসে জানায় ইউনের স্মৃতিশক্তি হারিয়ে গেছে, সে গত 3 বছরের কথা ভুলে গেছে। অন্যদিকে লর্ড জি দাঁড়িয়ে ইউনের কথা ভাবছিল। তখনই ইউন সেখানে চলে আসে। তখন সে জানায় সে এখানে কেন, আর জি বা এই প্রাসাদে কি করছে। তখন জি জানায় লাস্ট 3 বছরে অনেক কিছু পাল্টে গেছে। সে এখন এখানকার লর্ড আর এটি তার প্রাসাদ। সে যখন তার সাথে রেগে কথা বলছিল তখন ইউন পানিতে পড়ে যায়। তখন জির মনে পড়ে সেদিন যখন ইউন পানিতে পড়ে গেছিল সে একাই সাঁতার কেটে সেখান থেকে উঠে এসেছিল। তাই যখন প্রহরীরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে সে তাদের আসতে বারণ করে। সে দেখে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ইউন পানি থেকে উঠতে পারছিল না, বরং সে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিল। তখন সে নিজেই তাকে বাঁচিয়ে নেয়। সে যখন অজ্ঞান হয়ে পড়েছিল লর্ড জি তার অনেক খেয়াল রাখে। তার যখন জ্ঞান ফিরে সে জিকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে জানায় সে অনেক ভয় পেয়ে গেছিল। সে ভেবেছিল সে হয়তো আজ মারা যাবে। তখন লর্ড জি বুঝে যায় সত্যি হয়তো ইউনের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তাই তাদের ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য সে একটি সুযোগ পায়। সে আবার নতুন করে সবকিছু ঠিক করতে চায়। তারা যখন একসঙ্গে বসে গল্প করছিল তখন সেখানে বাবাও চলে আসে আর সবাই তাকে রানী বলে ডাকছিল। তখন ইউন বুঝতে পারে লর্ড জির বিয়ে হয়ে গেছে, তার একজন রানী রয়েছে। সে তার উপর অনেক রেগে যায় আর জানায় সে কি করে অন্য কাউকে বিয়ে করতে পারে। জি তাকে বোঝানোর চেষ্টা করলে সে কিছুতেই বুঝতে চায় না। সে তাকে তার রুম থেকে বের করে দেয় আর দরজা বন্ধ করে নিজে ঘরের মধ্যে থাকে। লর্ড জি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু ইউন কিছুতেই বুঝতে চাইছিল না। তখন জি ইউনের দাসীকে জানায় সে যেন ইউনের খেয়াল রাখে, এটি বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাবাও ইউনের সাথে দেখা করতে আসে আর জানায় সে একজন বিদ্রোহীর মেয়ে, সে গত 3 বছর থেকে এখানে দাসী হয়ে রয়েছে। তখন ইউন জানতে চায় সে কি বাজে কথা বলছে। তখন সে তার লেখা চিঠিগুলো তাকে দিয়ে দেয় আর জানায় সে এসব পড়লেই বুঝতে পারবে আসলে কি ঘটেছিল। ইউন চিঠিগুলো আগুনে পুড়িয়ে ফেলে আর জানায় সে এসব কি করে ভুলতে পারে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউন তার বাবা মায়ের কবর খোঁড়ার সময় একটি চিঠি পেয়েছিল যেখানে লেখা ছিল তাদের কোনো দোষ নেই, বরং তাদেরকে ফাঁসানো হয়েছে। তাই সে তার পরিবারের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছে। সে জিয়াও ফ্যামিলির থেকে প্রতিশোধ নিয়ে তার পরিবারকে নির্দোষ প্রমাণ করতে চায়। তখন সেখানে লর্ড জি আসছিল দেখে ইউন ইচ্ছাকৃতভাবেই সেখানে পড়ে যায়। জি ভাবে বাবাও হয়তো তাকে ফেলে দিয়েছে, তাই সে বাবাওয়ের উপর অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যেতে বলে। এদিকে ইউনও তার উপর অনেক রেগেছিল, তাই সে যখন চলে যাচ্ছিল জি তার পিছন পিছন যায়। তখন একটি স্থানে গিয়ে ইউন দেখতে পায় একটি কাপল তীর দিয়ে একটি গেম খেলছিল। তখন তার মনে পড়ে অতীতেও জি তার জন্য ঠিক এইভাবেই গেম খেলতো। তখন সে সেখানে গিয়ে তীরটি নেয় আর জির দিকে নিশানা করে। সে জানায় সে যদি তার দিকে এগিয়ে আসে তাহলে সে তাকে মেরে ফেলবে। জি তাকে অনেক বিশ্বাস করত, তাই সে তার দিকে চলতে শুরু করে। ইউন যখন তীর নিক্ষেপ করে তখন সেটি জির পাশ কাটিয়ে চলে যায়। জি তাকে জানায় সে তাকে অনেক ভালোবাসে, সে যেন তাকে বিশ্বাস করে। তারা যখন চলে যাচ্ছিল তখন বাবা আর ভাইকে দেখানো হয় সেভাবে ইউন অনেক চালাক। লর্ড জি তাকে একটি স্থানে নিয়ে আসে আর তাকে 1000 মুক্তো দ্বারা তৈরি একটি ড্রেস দেয়। সে তাকে এটি ট্রাই করতে বলে বাহিরে চলে যায়। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু ইউন এখনও বাহিরে আসছিল না। তখন সে ভেতরে গিয়ে দেখতে পায় সেখানে ইউন নেই। এদিকে ইউনকে বাওবাওয়ের ভাই ধরে নিয়ে এসেছিল তার বোনের জীবনে আসার জন্য। সে তাকে ধমক দিচ্ছিল। তখন ইউন দেখতে পায় লর্ড জি তাকে খুঁজছে।
সে চালাকি করে বাবর ভাইয়ের হাত থেকে ছুরিটি নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। তখনই সেখানে লর্ড জি চলে আসে। লর্ড জি তার অনেক খেয়াল রাখছিল। তখন বাবা বাহিরে অনেক কান্নাকাটি করছিল। লর্ড জি যখন বাহিরে আসে, সে জানায় সে যেন তার ভাইকে ছেড়ে দেয়, কিন্তু লর্ড জি তার ভাইকে কিছুতেই ছাড়তে রাজি নয়। পরের দিন লর্ডের সঙ্গে বাবার বাবা দেখা করতে আসে। সে জানায় সে যেন তার ছেলেকে ছেড়ে দেয়, কিন্তু লর্ড জি কিছুতেই তাকে ছাড়বে না। তাদের মধ্যে যখন কথা হচ্ছিল তখন সেখানে ইউন চলে আসে। সে জানায় তার ছেলে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, তাই সে কিছুতেই তাকে ছাড়তে দিবে না। অন্যদিকে বাবার বাবা যখন বসেছিল তখন তার মনে পড়ে ঠিক 3 বছর আগে এভাবেই ইউনের বাবা তার কাছে সাহায্য ভিক্ষা করেছিল, কিন্তু অতি লোভের কারণে তিনি তাকে সাহায্য করেননি। অন্যদিকে ইউন যখন বাবার কাছ থেকে রাজমহলের চাবি নিতে যায় তখন বাবাও তার হাত ধরে ফেলে আর জানায় সে আর কি করতে চায়, সে তার থেকে কি কি কেড়ে নিতে চায়। তখন ইউন জানায় সে তার কাছ থেকে কিছুই কেড়ে নিতে চায় না, বরং এই সব কিছু তার আগে থেকেই ছিল। সে এতদিন জোর করে তার পজিশনে ছিল, সে তার পরিবারের জন্য সেদিন সব স্যাক্রিফাইস করেছিল, কিন্তু বাবাও তার বাবার মতোই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই সে এক এক করে তার কাছ থেকে সব কিছু কেড়ে নিবে। এদিকে বাবার দাসী তার বাবার কাছে যায় আর এখানকার সব কিছু তাকে খুলে বলে। তখন তিনি তাকে একটি থাপ্পড় মারে আর জানায় সে তাকে বাবাকে রক্ষা করতে পাঠিয়েছে, কিন্তু সে এসব কি করছে। অন্যদিকে বায়ু সিটিতে নববর্ষর চলে এসেছিল, তাই ইউন ম্যাডামের সঙ্গে নববর্ষর পালন করার প্রস্তুতি নিচ্ছিল। তখন সেখানে লর্ড চলে আসে আর তাকে এভাবে দেখে অনেক খুশি হয়ে যায়। রাতে তারা যখন কাজ করছিল তখন লর্ড দেখতে পায় ইউনের নাকে রং লেগে গেছে। তখন সে তার ফেসের কালি মুছতে গিয়ে তার মুখে বিড়ালের চিহ্ন আট করে দেয়, যা দেখতে অনেক কিউট লাগছিল। লর্ড এটি বারবার লক্ষ্য করে আর মুচকি মুচকি হাসে। তারা দুজনেই এভাবে অনেক খুশি ছিল। ইউন যেহেতু সারাদিন অনেক কাজ করেছে, তাই লর্ড তাকে বিছানায় শুয়ে দেয় আর ঘুমাতে বলে, আর সে সারা রাত জেগে ইউনের কাজগুলো কমপ্লিট করে দেয়। পরের দিন ইউন সকল সার্ভেন্টের সঙ্গে কথা বলছিল। তখন তার বাবার দাসীর আচরণ অনেক অদ্ভুত লাগে। তখন সে একজনকে তার উপর নজর রাখতে বলে। রাতে বাবার দাসী একটি রুমে প্রবেশ করে, যেখানে নতুন বর্ষে পোড়ানোর জন্য কিছু লাঠি রাখা হয়েছিল। সে সেই লাঠিগুলোতেই কিছু একটা মেশায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউন এই সব কিছু বুঝতে পেরে ম্যাডামের কাছে যায় আর গত রাতের ঘটনা তাকে সব খুলে বলে। সে একটি প্ল্যান করেছিল, ম্যাডামও তার প্ল্যানে সম্মতি জানায়। তখন ইউন অনেক খুশি হয়ে যায়। নতুন বছর চলে আসে, তারা সকলেই অনেক আনন্দ করছিল। লর্ড জি এবং ইউন একসঙ্গে ফানুস উড়ায়। তখন তাদের মধ্যে সুন্দর একটি মোমেন্ট ক্রিয়েট হয়। সকলেই সেখানে অনেক খুশি ছিল। নিয়ম অনুযায়ী তারা যখন বাঁশের লাঠিগুলো পোড়াতে যায় তখন ম্যাডাম এসব পোড়ানোর দায়িত্ব ইউনকে দিয়ে দেয়। ইউন আগে থেকে সব কিছু জানা সত্ত্বেও লাঠিটি পোড়ায়। তখন সেখানে অদ্ভুত একটি গন্ধের সৃষ্টি হয়, যেটি লর্ড জি বুঝতে পারে। সে ইউনকে নিয়ে সেখান থেকে চলে যেতে ধরলে লাঠিটি ব্লাস্ট হয়, যার ফলে তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন ইউনের যখন জ্ঞান ফেরে সঙ্গে সঙ্গে সে লর্ড জির খোঁজ নেয়। তার দাসী জানায় লর্ড জি অনেক অসুস্থ, কাল রাতে সে অনেক আঘাত পেয়েছিল। জি যখন সেখানে যায় সে দেখতে পায় লর্ড জি শুয়ে রয়েছে। কিছুক্ষণ পর জির যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় তার হাতে ব্যান্ডেজ করা এবং তার পাশে ইউন বসে রয়েছে। সে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। বাবার দাসীকে ধরে আনা হয়েছিল। সকলে বুঝতে পেরেছিল সে এই কাজ করেছে। লর্ড জি তাকে শাস্তি দেয়। এই সব কিছুর পিছনে যে বাবার বাবা ছিল এটি সকলে বুঝে গেছিল, তাই সে তাকে বাবার বাবাকে বন্দি করার আদেশ দেয়। এদিকে লর্ড জি যেহেতু অসুস্থ ছিল, ইউন তার অনেক খেয়াল রাখে, সে তার অনেক যত্ন নেয়, আর এই সব কিছু লর্ড জি অনেক উপভোগ করছিল। কিন্তু ইউন এইসবে একদমই খুশি ছিল না। সে তার সাথে হওয়া নির্যাতনের প্রতিশোধ নিতে লর্ডের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর পরিকল্পনা করছিল।
ইউন জানতে পারে জি অনেক অসুস্থ হয়ে পড়েছে। তখন সে দ্রুত তার কাছে যায়। তখন সেখানে ডাক্তার আসে আর জানায় জি প্রচণ্ড অসুস্থ। তাকে সুস্থ করতে হলে একটি জড়িবুটির দরকার, যেটি পাওয়া অনেক মুশকিল। এটি শুধুমাত্র ব্ল্যাক মাউন্টেনে পাওয়া যাবে। জি এই সকল কথা শুনতে পায়। সে জানায় তারা কেউ যেন ব্ল্যাক মাউন্টেনে না যায়, কারণ ব্ল্যাক মাউন্টেন ডুও ফ্যামিলির অধীনে, আর ডুও ফ্যামিলি তাদের একমাত্র শত্রু। তাই কেউ যেন সেখানে না যায়, তার জড়িবুটির প্রয়োজন নেই। অন্যদিকে ইউনকে দেখানো হয় সে মিস্টার কায়ের সঙ্গে কথা বলছিল আর জানায় লর্ডকে না জানিয়ে সে যেন ডুও ফ্যামিলির মাস্টারকে চিঠি লেখে, কারণ যে কোনো মূল্যে সে জিকে বাঁচাতে চায়। মিস্টার কাই তার কথা মতো ডুও ফ্যামিলির মাস্টারকে চিঠি লেখে। এদিকে ডুও ফ্যামিলির মাস্টারকে দেখানো হয় যার কাছে চিঠিটি এসে পৌঁছেছে। তখন সে তার সার্ভেন্টকে জানায় তারা যেন এই চিঠির উত্তর দিয়ে দেয়। অন্যদিকে লর্ডজি এই সকল কথা জেনে ফেলেছিল। তখন সে মিস্টার কাইয়ের ওপর অনেক রেগে যায়। ইউন জানায় এখানে মিস্টার কাইয়ের কোনো দোষ নেই, সে মিস্টার কাইকে দিয়ে চিঠিটি লিখিয়েছিল। তখন সে জিকে অনুরোধ করে সে যেন রেগে না যায়, আসলে তার কথা ভেবেই তারা এই কাজ করেছে। তখন সে ডুও ফ্যামিলির রাজদূতকে ভিতরে নিয়ে আসতে বলে। মিস্টার কাই গিয়ে তাকে ভিতরে নিয়ে আসে। তখন তিনি তাকে সম্মান জানায় আর জানায় তাদের মাস্টার জড়িবুটিটি দিতে রাজি হয়ে গেছে, কিন্তু সেটি আনতে ইউনকে যেতে হবে। জি জানতে চায় ইউন কেন, অন্য কেউ কেন নয়। তখন সে জানায় লর্ড জি যেহেতু ইউনকে ভালোবাসে, তাই ডুও ফ্যামিলির মাস্টার ইউনকে একবার দেখতে চায়। আসলে সে জানতে চায় ইউন কতটা সুন্দর, যার জন্য সে এত পাগল। তখন সে তার উপর অনেক রেগে যায় আর তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। সে চলে যেতে ধরলে ইউন তার পিছনে যেতে ধরে। জি তাকে আটকায় আর জানায় তাকে সেখানে যেতে হবে না, কিন্তু ইউন তার কথা না শুনে সেই দূতের কাছে চলে যায় আর জানায় সে সেখানে যেতে রাজি, তাই সে যেন যাওয়ার সময় তাকে সঙ্গে নিয়ে যায়। লোকটি জানায় আজ রাতে সে সিটির বাহিরে অপেক্ষা করবে, সে যেন সন্ধ্যার সময় তার সঙ্গে দেখা করে। সন্ধ্যার সময় মিস্টার কায়ের সাহায্য নিয়ে ইউন রাজদূতের সঙ্গে চলে যায়। পরের দিন সকালে জি যখন ঘুম থেকে ওঠে সে জানতে চায় ইউন কোথায়, কিন্তু কেউ ইউনের কথা বলতে পারছিল না। তখন সে বুঝে যায় ইউন আসলে কোথায় গিয়েছে। সে দ্রুত তার কাছে যেতে চায়। তখন মিস্টার কি জানায় সে যেন এত উতালা না হয়, সে অবশ্যই ইউনকে খুঁজে এনে দিবে। অন্যদিকে রাতের বেলায় লর্ড জি এর রুমে কেউ প্রবেশ করে আর তাকে হত্যার চেষ্টা করে, কিন্তু লর্ড জি এটি আগেই বুঝতে পেরেছিল, তাই তিনি সেখানে ছিল না, বরং সেখানে মিস্টার কি ছিল। সে তাকে ধরে ফেলে আর জানতে চায় তাকে কে পাঠিয়েছে, কিন্তু সে কিছু বলার আগেই নিজে নিজেই সুইসাইড করে ফেলে। অন্যদিকে ইউন ডু রাজ্যে চলে গেছিল। সেখানে গিয়ে সে ডু ফ্যামিলির মাস্টারের সঙ্গে দেখা করে। তখন সে তাকে দেখে অনেক প্রশংসা করে। ইউন তার কাছে জড়িবুটিটি চায়। তখন সে জানায় সে জড়িবুটিটি দিতে রাজি আছে, কিন্তু তার বদলে তারও কিছু চাই। ইউন জানতে চায় সে কি চায়। তখন মাস্টার জানায় সে এক রাতের জন্য তাকে চায়, তবেই সে জড়িবুটিটি তাকে দিয়ে দিবে। অন্যদিকে লর্ড জি এবং মিস্টার কি ডু রাজ্যে প্রবেশ করার চেষ্টা করছিল। তখন সেখানে প্রহরীরা তাদের বাধা দেয়। তারা যখন তাদের সাথে লড়াই করতে যায় তখন একজন সার্ভেন্ট জানায় শুধুমাত্র লর্ড জি সেখানে প্রবেশ করতে পারবে, আর কেউ নয়। তখন লর্ড জি সেখানে দ্রুত প্রবেশ করে। সে গিয়ে চিৎকার করতে থাকে আর ইউনকে বাহিরে বেরিয়ে আসতে বলে। তখন ইউন বাহিরে বেরিয়ে আসে। জি জানায় তার কোনো ওষুধের প্রয়োজন নেই, সে যেন তাড়াতাড়ি করে তার সঙ্গে চলে আসে। তখন মাস্টার জানায় সেটি আর সম্ভব নয়, কারণ তাদের মধ্যে ডিল হয়ে গেছে। সে ইউনকে নিয়ে ঘরে প্রবেশ করে। অন্যদিকে এসব দেখে মাস্টার তো ভয়ঙ্কর রেগে যায়। সে চিৎকার করে আর ইউনকে জানায় সে যেন বাহিরে বেরিয়ে আসে। সে প্রচণ্ড কান্না করে আর তার কাছে অনেক অনুরোধ করে, তার কোনো ওষুধের প্রয়োজন নেই। তখন সে জানায় সে যদি বাহিরে না আসে তাহলে সে এখানেই আত্মহত্যা করবে। তখনই সে ছুরি দিয়ে তার গলায় আঘাত করতে গেলে ইউন বেরিয়ে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তখনই লর্ড জি তার হাত ধরে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইউন যেতে চায় না। তখন জি জানায় সে কি চায়, তাকে নাকি ঔষধ।
তখন ইউন জানায় সে যদি ঔষধ পেয়ে যায় তাহলেই সে তাকে বাঁচাতে পারবে। সে তাকে অনুরোধ করে আর জানায় তার কোনো ওষুধের প্রয়োজন নেই, সে শুধু তার সঙ্গে যেন রাজ্যে ফিরে যায়। তখন সেখানে মাস্টার চলে আসে। জি তাকে আঘাত করতে গেলে ইউন তাকে জড়িয়ে ধরে আর তাকে শান্ত হতে বলে। সে ওয়াদা করেছিল তার সঙ্গে সারা জীবন কাটাবে, তাই তার সঙ্গে সারা জীবন থাকতে হলে তাকে সুস্থ করতে হবে। এসব দেখে মাস্টার জানায় সে ফ্রিতে অনেক সুন্দর একটি নাটক দেখতে পারছে। সে চলে গেলে ইউন জিকে জানায় তাকে কেউ জোর করছে না, বরং সে ইচ্ছাকৃতভাবেই এসব করছে। জি তাকে আটকানোর চেষ্টা করলে ইউন তার কথা শোনে না এবং সে রুমে প্রবেশ করে। তখন জি প্রচণ্ড কান্না করছিল আর তার অতীতের কথা মনে পড়ে। সে সেদিন ইউনের ওপর অনেক অত্যাচার করেছিল। সেদিন ইউন যখন তাদের দরজার বাহিরে বসেছিল তখন ঠিক একইভাবে সে কষ্ট পাচ্ছিল। সে এখন বুঝতে পারছে আসলে সে কিভাবে ইউনকে কষ্ট দিয়েছিল। তখনই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মাস্টার ইউনকে জানায় সে যখন লর্ড জিকে ভালোবাসে তাহলে কেন সে তাকে এভাবে কষ্ট দিচ্ছে। তখন ইউন তাকে জানায় তার এসব ভাবার দরকার নেই। এটি বলে সে তার সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। পরের দিন লর্ড জির যখন ঘুম ভাঙে সে নিজেকে বিছানায় বাঁধা অবস্থায় দেখতে পায়। তখন সেখানে ইউন আসে। সে তার ক্ষততে ঔষধ লাগিয়ে দেয়। তখন লর্ড জি জানায় তার ঔষধের প্রয়োজন নেই। এটি শুনে ইউন সেখান থেকে চলে যেতে ধরে। জি তাকে যেতে বারণ করে। সে তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলে আর ইউনকে গিয়ে জড়িয়ে ধরে। সে জানায় সে যেন আর তাকে ছেড়ে না যায়। সে বুঝতে পেরেছে সে তার উপর অনেক অন্যায় করেছে, তাই হয়তো কাল সে শাস্তি পেয়েছিল। সে আর তার থেকে দূরে থাকতে চায় না। রাজ্যে ফিরে গিয়ে সে তাকে বিয়ে করবে। তখনই ইউন জানায় সে কি করে তাকে এমন ভাবতে পারে। আসলে কাল রাতে সে কিছুই করেনি। তাদের ফ্যামিলির সঙ্গে ডুও ফ্যামিলির অনেক ভালো বন্ধুত্ব ছিল, তাই ইউন ছোটকাল থেকে ডুও ফ্যামিলির মাস্টারকে চিনত। তারা অনেক ভালো বন্ধু ছিল। এসব শুনেই জি তাকে কিস করতে শুরু করে আর তার সাথে একটি রোমান্টিক মোমেন্ট কাটায়। এই সব কিছু আবার বাহির থেকে মাস্টার লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখন সেখানে একজন সার্ভেন্ট ওষুধ দিতে আসলে মাস্টার জানায় সে যেন এখন ভিতরে না যায়। তার ওষুধের চেয়ে ভালো ওষুধ সে পেয়ে গেছে। এটি বলে তারা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই অন্য দরজা দিয়ে সেনাপতি তাদের রুমে প্রবেশ করে আর তারা দুজনেই অনেক লজ্জায় পড়ে যায়। পরের দিন তারা মাস্টারের থেকে বিদায় নিয়ে তাদের রাজ্যে ফিরে যায়। এদিকে লর্ড কাজ শেষ করে ঘুমোতে যায়, কিন্তু সে কিছুতেই ঘুমোতে পারছিল না। তার বারবার ইউনের কথা মনে পড়ছিল। সে তাদের সুন্দর মুহূর্তের কথা ভাবছিল। অন্যদিকে ইউনকে দেখানো হয় সেও ঘুমাতে পারছিল না। লর্ড তার উপর অনেক অত্যাচার করেছে। সে সেই সব কথা মনে করতে থাকে। কিন্তু লর্ড তার অনেক যত্ন নিত, তাকে অনেক ভালোবাসতো। সে এসবও ভাবছিল। তখনই বুঝতে পারে তার রুমে কেউ আসছে। তখন সে ঘুমানোর ভান করে, আসলে এটি আর কেউ নয়। তখন লর্ড তার রুমে প্রবেশ করে আর তার কপালে চুমু খেয়ে তার সঙ্গে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার যখন ঘুম ভাঙে সে বাহিরে আসে। সে দেখতে পায় বাহিরে সকল সার্ভেন্ট কাজ করছিল। সে যেহেতু এখানকার লর্ড, সে এখন গার্লফ্রেন্ডের ঘর থেকে বেরোচ্ছে। এটি দেখলে সবাই তাকে কি ভাববে। সে ভীষণ লজ্জা পেয়ে যায়। তাই সে চুরি করে জানালা দিয়ে তার রুমে প্রবেশ করে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই সব কিছু সব সার্ভেন্ট দেখে ফেলে। তখন মিস্টার কাই সকলকে জানায় আসলে আমরা কেউ কিছু দেখিনি। এই কথা যেন সবার মনে থাকে। এদিকে লর্ড তার সৎ মায়ের কাছে যায় আর জানায় সে ইউনকে বিয়ে করতে চায়। তখন তার সৎ মা তার এই বিয়েতে আপত্তি জানায়। তখন লর্ড জি জানায় ইউন তাকে অনেক ভালোবাসে। সে তার জীবন বাজি রেখে তাকে সাহায্য করেছে, তাকে সুস্থ করে তুলেছে। সে অনেক জেদ করলে তার মা এ বিয়েতে রাজি হয়ে যায়। সে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লর্ড জি যখন কাজ করছিল তখন সেখানে ইউন আসে। তখন সেখানে সে তাদের সিক্রেট রুমের চাবিটি দেখতে পায়। সে লর্ড জির কাছে বসে আর জানায় তাদের বিয়েতে সে তার পুরো পরিবারকে আমন্ত্রণ জানাতে চায়, তাই সে যেন তাকে তাদের চিঠি লেখার অনুমতি দেয়। লর্ড জি তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে পুরো রাজ্যে লর্ড জি এবং ইউনের বিয়ের ঘোষণা দিয়ে দেওয়া হয়। এই সব কিছু আড়াল থেকে কেউ শুনছিল।
এদিকে ইউন তার দাসীকে নিয়ে বাজারে আসে। সে তার দাসীর জন্য একটি হেয়ারপিন পছন্দ করে। তখন তার দাসী এটি নিতে চায় না। সে জানায় সে তার বিয়ের দিন অনেক কিছু গিফট করবে। তার বিয়ের কথা শুনে তার দাসী অনেক লজ্জাবোধ করে। তখন সে সেখান থেকে চলে যেতে ধরলে কেউ একজন তার হাত ধরে আড়ালে নিয়ে যায়। তখন সে দেখতে পায় এটি আর কেউ নয়, এটি হচ্ছে ইউনের বড় ভাই। সে বেঁচে আছে এটি দেখে সে অনেক অবাক হয়ে যায়। তখন সে এটি সবাইকে জানাতে বারণ করে আর ইউনকে দেওয়ার জন্য একটি চিঠি দেয়। সে ইউনের কাছে এসে জানায় তার শরীর খারাপ লাগছে, সে এখন বাড়ি যেতে চায়। তখন ইউন তাকে নিয়ে বাড়ি চলে যায়। সে তাকে চিঠিটি দেয়। এটি পেয়ে ইউন অনেক খুশি হয়ে যায়, কারণ তার ভাই এখনো বেঁচে আছে। 4 বছর পর সে তার ভাইকে দেখতে পাবে। তখন সে তাড়াতাড়ি করে চিঠিতে লেখা স্থানে চলে যায়। কিছুক্ষণ পর তার কাছে লর্ড জি আসে আর জানতে চায় ইউন কোথায়। দাসী জানায় সে গোসল করছে, জি তার জন্য সেখানেই অপেক্ষা করছিল। এদিকে দাসীর তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ সেখানে ইউন ছিল না। তখন মিস্টার কাই এসে জানায় তাদের কিছু জরুরি কাজ পড়ে গেছে, তাই লর্ড জি যেন এখনই সেখানে যায়। লর্ড জির যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও জরুরি কাজ হওয়ার জন্য তাকে বাধ্য হয়ে যেতে হয়। লর্ড জি যখন কাজ করছিল তখন মিস্টার কি জানায় সে যেন ইউনকে সব সত্যি বলে দেয়, কিন্তু লর্ড জি কিছুতেই তাকে সব সত্যি বলতে চায় না, কারণ এর আগেও সে ইউনকে হারিয়ে ফেলেছিল। এখন সে ইউনকে পুনরায় ফিরে পেয়েছে, সে তাকে আর হারাতে চায় না। সে মিস্টার কির ওপর অনেক রেগে যায় আর জানায় সে তাকে কি সত্যি বলবে, তার পরিবার একজন দেশদ্রোহী নাকি তার বাবা মা দুজনেই মারা গেছে, তার ভাইকে পাওয়া যাচ্ছে না। সে এসব অবশ্যই ইউনকে জানাবে, তবে তাদের বিয়ের পর। অন্যদিকে ইউনের ভাই ইউনের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে ইউন আসে। সে তার ভাইকে দেখতে পেয়ে দৌড়ে তাকে গিয়ে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে। তার ভাই তার কাছে জানতে চায় সে কেন লর্ড জিকে বিয়ে করতে রাজি হয়েছে। সে কি জানে না লর্ড জি তাদের পরিবারের সঙ্গে কি করেছে। সে লর্ড হওয়ার জন্য তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। সে যেন কিছুতেই তাকে বিয়ে না করে। তখন ইউন জানায় সে এমনি এমনি এ বিয়ে করছে না। সে জানতে পেরেছে তাদের পরিবার কিছুই করেনি, বরং পুরাতন লর্ড তাদের ফাঁসানোর জন্য তাদের পরিবারের বদনাম করেছে। আর এ সকল জানা সত্ত্বেও লর্ড জি তাদের কোনো সাহায্য করেনি। তাই সে তাদের পরিবারকে নির্দোষ প্রমাণ করতে চায় এবং লর্ড জিকে শাস্তি দিতে চায়। ইউন প্রাসাদে ফিরে লর্ড জির সাথে দেখা করে আর তার সাথে একসঙ্গে গোসল করছিল। তখন তাদের মধ্যে একটি রোমান্টিক মোমেন্ট দেখানো হয়। সে তার সঙ্গে অনেক সুন্দর একটি মোমেন্ট কাটায়। অন্যদিকে একজন দাসী বাবাকে খাবার দেয়, কিন্তু বাবাও সে খাবারগুলো খেতে চায় না। তখন দাসী জানায় সে এই রাজ্যের রানী নয়, তাকে ভালো ভালো খাবার দেওয়া হবে। এটি শুনে সে অনেক রেগে যায় আর খাবারগুলো ফেলে দেয়। সে দাসীকে অ্যাটাক করতে গেলে একজন প্রহরী এসে তাকে বাধা দেয় আর তাকে ঘরে তালা দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে জুন আসে। সে বাবাকে অনেক উস্কাতে থাকে। তখন বাবাও ইউনের সব সত্যি তাকে জানিয়ে দেয়। সে লর্ড জির ব্যাপারে সব জেনে গেছিল, তাদের পরিবার যে কিছু করেনি সেই সকল কথা জেনে গেছিল। সে আসলে স্মৃতি হারানোর নাটক করছে। এই সকল কথা শুনে জুন তাকে সেখানেই গলা চেপে মেরে ফেলে আর ঘরের তালা লাগিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রহরী এসে বাওবাওয়ের মৃত্যুর খবর তাকে জানায়। এদিকে জুন যে বাওবাওয়ের থেকে সব শুনেছিল সে সকল কথা লর্ড জির সৎ মাকে জানায়। তখন তারা বুঝতে পারে ইউন আসলে কতটা চালাক। এদিকে ইউন লর্ডের কাছে আসে আর তারা দুজন ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্ক করতে করতে এক পর্যায়ে ইউন মাতাল হয়ে যায় আর সে লর্ড জিকে জানায় তার খুব ক্ষুধা লেগেছে। লর্ড জি জানায় সে যেন তার জন্য এখানেই অপেক্ষা করে, সে খুব তাড়াতাড়ি তার জন্য খাবার বানিয়ে আনছে। এটি বলে সে চলে গেলে ইউন তার ডয়ার থেকে সেই সিক্রেট রুমের চাবিটি নিয়ে নেয় আর সেখানেই ঘুমানোর ভান করে শুয়ে থাকে। লর্ড জি যখন সেখানে আসে সে দেখতে পায় ইউন ঘুমিয়ে পড়েছে, তাই সে তাকে কোলে নিয়ে তার রুমে দিয়ে আসে। সে তার কপালে কিস করে তাকে ঘুমাতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আজ তাদের বিয়ে, তাই ইউন অনেক সুন্দর করে সাজছিল। তার সাজ কমপ্লিট হলে সে একটি ছুরি বের করে আর মনে মনে ভাবতে থাকে আজ লর্ড জির শেষ দিন। অন্যদিকে লর্ড তার জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে ইউন চলে আসে
লর্ড জি হাত ধরে সবার সামন দিয়ে তাকে সেই সিক্রেট রুমে নিয়ে যায়। সেখানে সকল নিয়ম মেনে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এই সব কিছু নিচে দাঁড়িয়ে সবাই দেখছিল। সেখানে ইউনের ভাইও ছিল। লর্ড জি মনে মনে ভাবতে থাকে অবশেষে সে ইউনকে বিয়ে করলো। আর ইউন মনে মনে ভাবতে থাকে অবশেষে সে তার পরিবারকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পেল। তখন সেখানে কিছু সৈনিক আগুন লাগিয়ে দেয় আর রাজার প্রহরীদের ওপর অ্যাটাক করে। তখন ইউনের ভাই দেখতে পায় সেখানে ইনকি। ইনকি হলো সেই ব্যক্তি যার সঙ্গে ইউনের বিয়ে হয়েছিল। তখন সে বুঝে যায় এই সকল কিছু ইনকির কাজ। আসলে লর্ড জির এখানে কোনো দোষ ছিল না, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। অন্যদিকে লর্ড জি যুদ্ধ করছিল। তখন সে ইউনের দাসীকে জানায় ইউন কোথায়। সে বলে ইউন এখনও সেই সিক্রেট রুমেই পড়ে রয়েছে। সে সেখানে গেলে দেখতে পায় ইউন দাঁড়িয়ে রয়েছে। সে ইউনের কাছে গেলে ইউন তার দিকে ছুরি তাক করে আর জানায় সে 3 বছর থেকে তাকে অনেক অত্যাচার করেছে, তার পরিবারকে দোষী করে তাদের মেরে ফেলেছে। সে কি করে এ সকল কথা ভুলে যেতে পারে। তখন জি বুঝতে পারে আসলে ইউনের স্মৃতিশক্তি হারিয়ে যায়নি, সে এতদিন নাটক করছিল। তখন ইউন জানায় সে যদি সব ভুলে যায় তাহলে সে কি করে তার পরিবারকে নির্দোষ প্রমাণ করবে। সে তাকে সেই সব প্রমাণ দেখায় আসলে তার পরিবার কিছুই করেনি, বরং তাদের উপর এই দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল। সে প্রচণ্ড কান্না করে আর বলতে থাকে সে তাকে ভালোবাসে। সে প্রচণ্ড কান্না করে আর বলতে থাকে তার ফ্যামিলি কিছুই করেনি, তবুও সে তার পরিবারকে মেরে ফেলেছে। লর্ড জি জানায় সে তার ফ্যামিলিকে মারেনি, কিন্তু ইউন তার কথা কিছুতেই বিশ্বাস করতে রাজি নয়। তখনই তাদের রুমে আগুন লেগে যায় আর তারা দুজন দুদিকে পড়ে যায়। লর্ড জি সেখানে উঠে দাঁড়ায় আর জানায় সে যেহেতু তাকে বিশ্বাস করে না, তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে ইউনের ছুরিটি নিয়ে তার নিজের পেটে ঢুকিয়ে দেয়। এটি দেখে ইউন অনেক অবাক হয়ে যায়। তখন ইউনের মাথায় একটি আগুনে পোড়া লাঠি পড়তে ধরলে সে ইউনকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে মিস্টার কি চলে আসে আর লর্ড জিকে সেখান থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু ইউনকে ভিতরে রেখে সে কিছুতেই বাহিরে আসতে চাচ্ছিল না। অতিরিক্ত আগুন লেগে যাওয়ার ফলে তারা তাকে জোর করেই সেখান থেকে নিয়ে যায় আর ইউন রুমে একা পড়ে থাকে। অন্যদিকে লর্ড জির সৎ মা এবং ইনকি মিলে সেলিব্রেশন করছিল, কারণ তাদের পরিকল্পনা সফল হয়েছে। এদিকে বেশ কিছুদিন কেটে যায়, তাই জুন লর্ড জির সকল পোশাক সকলের মধ্যে বিলিয়ে দেয়। তখন সেখানে মিস্টার কাইকে দেখানো হয়। সে দেখতে পায় সিটি লর্ডের জামা কাপড়গুলো কিছু পাগল পরে রয়েছে আর ইউনের দেওয়া ব্যাজটি তাদের হাতে। সে তাদের কাছ থেকে ব্যাজটি নিতে যায়, যার ফলে সকলে মিলে তাকে অনেক মারে। সে এত মার খাওয়ার পরও ব্যাজটি কিছুতেই ছাড়ে না। তখন সে লর্ড জির কাছে যায়। সে জিকে জানায় সে কয়েকদিন থেকে কিছুই খায়নি, এভাবে চলতে থাকলে সে মারা যাবে। তখন জি জানায় ইউন মারা গেছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন সে ইউনের দেওয়া ব্যাজটি তার হাতে দেয়। এটি পেয়ে জি অনেক খুশি হয়ে যায়। অতিরিক্ত আগুনের তাপের কারণে জির চোখ নষ্ট হয়ে গেছিল, তাই সে কিছুই দেখতে পারছিল না। অন্যদিকে ডুও ফ্যামিলির মাস্টার এই সকল কথা জানতে পারে। সে জিকে খোঁজার জন্য অনেক সৈনিক কাজে লাগায়। এদিকে মিস্টার কিও জিকে খুঁজছিল। সে তার সৈন্যকে আদেশ দেয় ইনকি জিকে ধরে ফেলার আগে তাদের জিকে খুঁজে বের করতে হবে। এদিকে ইউনকে দেখানো হয় সে তার ভাইয়ের সঙ্গে একটি বাড়িতে এসে উঠেছিল। সে সেদিন আগুনে মারা যায়নি। তখন তার ভাই তার কাছে আসে আর তাকে সকল সত্যি খুলে বলে আসলে তার পরিবারকে জি মারেনি, বরং ইনকি তার বাবাকে মেরে ফেলেছিল। এই সকল কথা শুনে ইউনের অনেক আফসোস হয়। সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে আর জিকে খোঁজার জন্য বেরোতে চায়। তখন তার ভাই তাকে বাধা দেয়, কারণ ইতিমধ্যে সে অনেক অসুস্থ। তার উপর ইনকির লোকজন তাদেরকে খুঁজছে। অন্যদিকে জি চোখে না দেখতে পেলেও সে বুঝতে পারে মিস্টার কাই অনেক অসুস্থ। সে কাইকে জিজ্ঞেস করলে কাই জানায় সে ঠিক আছে। সে তার জন্য খাবার আনতে বাহিরে চলে যায়। বাহিরে গিয়ে দেখতে পায় রাজার সৈনিকেরা আসছে। জি যেই ঘরে আছে সৈনিকগুলো সেদিকে যাচ্ছিল। তখন মিস্টার কাই তাকে বাঁচানোর জন্য তাদের খেপিয়ে দেয় আর সৈনিকেরা তার পিছনে যায়। এক পর্যায়ে তারা তাদের ধরে ফেলে।
মিস্টার কাই তাদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তারা কাইকে মেরে ফেলে। এদিকে লর্ড জি বসে বসেই ওয়াইন পান করছিল। তখন সে শুনতে পায় লোকজন বলাবলি করছিল মিস্টার কাইকে ধরে মেরে ফেলা হয়েছে। তখন সে কাইয়ের আত্মার শান্তি কামনা করে আর তার জন্য প্রার্থনা করে। অনেক দিন কেটে যায়, কিন্তু লর্ড জি কিছুই খায়নি। তখন সে বাহিরে বেরিয়ে আসে আর খাবারের গন্ধ শুনে একটি দোকানে যায়। তখন দোকানদার তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়, যার ফলে সে সেখানে পড়ে যাওয়ার সময় তার হাত লেগে খাবারগুলো পড়ে যায়। সে সেই খাবারগুলো খেতে শুরু করে। তখন দোকানদার তাকে অনেক মারধর করে। এইসব দূর থেকে ইউন দেখতে পায়। সে বুঝতে পারে সে লর্ড জির কি অবস্থা করেছে। তখন পাশ দিয়ে রাজার গার্ডরা যাচ্ছিল। তখন ইউন তার কাছে যায় আর দোকানদারকে তার সকল টাকা দিয়ে দেয়। দোকানদার জানায় সে যেন এই পাগল ছাগলকে বাহিরে না রাখে। তখন সে তাকে নিয়ে তাদের বাসায় যায়। লর্ড জি জানতে চায় সে কে। তখন সে তার হাতে লিখে জানায় সে একজন গরিব মানুষ। তখন জি বলে সেও একজন গরিব মানুষ। ইউন আবারও হাতে লিখে জানায় সে আজ থেকে এখানেই থাকবে। কিন্তু লর্ড জি কিছুতেই এখানে থাকতে চাইছিল না। সে চলে যেতে ধরলে সেখানেই পড়ে যায়। ইউন দেখতে পায় তার ক্ষত স্থান থেকে রক্ত ঝরছিল, তাই সে তার অনেক যত্ন নেয়। তখন জি জানায় অতীতে কেউ একজন তার এভাবেই যত্ন নিত। তখন ইউন জানতে চায় সে কে। সে জানায় সে তার স্ত্রী, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে এখন তার সাথে নেই। কিন্তু সে পৃথিবীতে একমাত্র ব্যক্তি যাকে সে অনেক ভালোবাসে। কিছুক্ষণ পর সে সেখানে ঘুমিয়ে পড়ে আর তখন ইউন বলতে থাকে সে যেন তাকে ক্ষমা করে দেয়। রাতে জির হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পায় তার পাশে কেউ শুয়ে রয়েছে। সে তার হাত স্পর্শ করে এবং তার মুখমণ্ডল স্পর্শ করে বুঝতে পায় এটি আর কেউ নয়, বরং এটি ইউন। এটি বুঝতে পেরে সে মুখের মধ্যে হাত চাপা দিয়ে কান্না করতে শুরু করে। পরের দিন ইউন তার চুল আঁচড়ে দিচ্ছিল। তখন লর্ড জি জানায় তার স্ত্রীও তার এরকম ভাবেই যত্ন নিত। সে একদম তার স্ত্রীর মতো। সে ইউনের সম্পর্কে তাকে অনেক কথা জানায়, কিন্তু সে তার ভুলের কারণেই তাকে হারিয়ে ফেলেছে। তখন ইউন তার চুল আঁচড়ানো বন্ধ করলে সে ভাবে ইউন হয়তো তার উপর রাগ করেছে, তাই সে তার কাছে ক্ষমা চায়, কারণ সে বারবার তার স্ত্রীর সঙ্গে তার তুলনা দিচ্ছিল। তখন ইউন তার হাতে লিখে জানতে চায় সে তার স্ত্রীকে কিভাবে হারিয়ে ফেলেছে। তখন সে জানায় এই সব কিছু তার ভুল ছিল। ইউন জানতে চায় সে কি তাকে ঘৃণা করে। তখন সে জানায় একদমই না, সে তাকে অনেক ভালোবাসে। এটি শুনে ইউন সেখান থেকে দৌড়ে চলে যায় আর বাহিরে গিয়ে অনেক কান্না করতে শুরু করে আর বারবার বলতে থাকে জি যেন তাকে ক্ষমা করে দেয়। কিছুক্ষণ পর সে যখন বাড়ি ফিরছিল, সে দেখতে পায় রাজার সৈন্যরা তার বাড়ির দিকেই আসছে। তখন সে তাড়াতাড়ি করে পিছনের গেট দিয়ে ঘরে ঢোকে আর জিকে নিয়ে লুকিয়ে পড়ে। গার্ডরা তাদের অনেক খোঁজাখুঁজির পরে তাদের না পেয়ে সেখান থেকে চলে যায়। ইউন চেক করতে বের হয় আসলে গার্ডরা চলে গেছে কিনা। তখনই জি বাহিরে আসে আর ইউনকে জড়িয়ে ধরে আর জানতে চায় কেন সে তার পরিচয় দিচ্ছে না। সে বুঝে গেছে সে বেঁচে আছে। তখন ইউন জানায় সে আসলে ভয় পাচ্ছে। সে তার সামনে কি করে আসবে। সে তাকে ভুল বুঝেছে আর তাকে আঘাত করেছে, তাই সে তার কাছে ক্ষমা চায়। তখন জি জানায় তার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, আসলে সব ভুল তার, সেই তার কাছে ক্ষমা চায়। ইউন অনেক কান্না করছিল, তাই সে তাকে কান্না করতে বারণ করে আর জানায় সে দ্বিতীয়বার তাকে হারাতে চায় না। পরের দিন মিষ্টি রোদে বসে তারা দুজন মেডিসিন বানাচ্ছিল। তারা দুজন একসঙ্গে অনেক খুশি ছিল। তারা অনেক ভালো মুহূর্ত কাটায়। তারপর রাতে লর্ড জি ইউনকে একটি উপহার দেয়, যেটি পেয়ে ইউন তাকে একটি কিস করে আর প্রথমবারের মতো তারা ইন্টিমেট হয়। পরের দিন যখন জির ঘুম ভাঙে, সে বুঝতে পারে সে সবকিছু দেখতে পাচ্ছিল। তখন সে দৌড়ে গিয়ে ইউনকে জড়িয়ে ধরে আর জানায় সে সবকিছু দেখতে পাচ্ছে, যার ফলে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। এদিকে ইউন কিছু কিনতে বাজারে যায়। তখন তাকে গার্ডরা দেখে চিনে ফেলে আর তাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে ইনকি তার গার্লফ্রেন্ডের সঙ্গে রোমান্টিক মোমেন্ট কাটাচ্ছিল। তখন একজন সার্ভেন্ট এসে জানায় ইউনকে তারা ধরে ফেলেছে। তখন সেখানে ইউন আসে। 4 বছর পর তাদের আবারও দেখা হলো।
ইনকি তাকে নিয়ে অনেক ঠাট্টা করতে থাকে, কারণ সে একসময় রাজকুমারী ছিল আর আজকে তার কি হাল হয়েছে। অন্যদিকে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ইউন এখনো বাড়ি ফেরেনি। তাই লর্ড জির অনেক চিন্তা হচ্ছিল। সে ইউনকে খুঁজতে বাহিরে বের হয়। তখন তাকে কিছু গার্ড ধরে ফেলতে গেলে কেউ একজন তার হাত ধরে ভিতরে নিয়ে যায়। তখন সে দেখতে পায় সে আর কেউ নয়, বরং তার সেনাপতি এবং মিস্টার কি ছিল। এদিকে ইনকি গার্ডকে আদেশ দেয় সে যেন ঘোষণা দিয়ে দেয় খুব শীঘ্রই সে ইউনকে বিয়ে করতে চলেছে। সে ইউনকে সেখানে ডাকে আর তাকে তার বিয়ের পোশাক দেয়। অন্যদিকে জি তাদের বিয়ের ঘোষণা শুনে ফেলেছিল, তাই সে অনেক রেগেছিল। সে ইনকির বিরুদ্ধে লড়াই করতে চাইছিল। তখন সেখানে ইউনের ভাই এসে তার কাছে ক্ষমা চায় আর জানায় তার জন্যই তার এই অবস্থা, সে যেন তাকে ক্ষমা করে দেয়। তখন জি তার কাছে ক্ষমা চায় আর তারা সকলে মিলে প্ল্যান করে আজ রাতেই তারা ইনকির সাথে লড়াই করবে। রাতে তারা সিটি আক্রমণ করে আর এই খবর ইনকি পর্যন্ত পৌঁছে যায়। তখন সে ইউনের গলায় ছুরি ধরে জির সামনে নিয়ে আসে আর জানায় সে যদি তার কাছে আত্মসমর্পণ না করে তাহলে সে ইউনকে মেরে ফেলবে। ইউন যেহেতু জির দুর্বলতা ছিল তাই সে তলোয়ার ফেলে দেয় আর তার কাছে আত্মসমর্পণ করার জন্য এগিয়ে আসে। সে তাকে মারতে গেলে জির সঙ্গে লড়াই শুরু হয়। ইউন তার চুলের কাঁটাটি বের করে তাকে আক্রমণ করতে গেলে সে ইউনকেও বাধা দেয়। তখন জি তার হাত ধরে চুলের কাঁটাটি ইঞ্জির গলায় ঢুকিয়ে দেয়। তখন সে সেখানেই মারা যায়। এখন তাদের শত্রু মারা গেছে। জি পুনরায় এখানকার সিটি লর্ড। তাদের দুজনের চলার পথে আর কোনো বাধা রইল না। এভাবে হ্যাপি এন্ডিংয়ের সাথে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, ড্রামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।